আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিয়ে এলাম আজ টুনা মাছের একটা রেসিপি নিয়ে, যেটা রান্না করতে আমার লাগছে টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর রেগুলার মশলাগুলো, আর লাগছে একটা টুনা ফিশের ক্যান। আপনি যে কোনো একটা ভালো ব্র্যান্ডের টুনা ফিশ নিয়ে নেবেন। এদিকে আমি টুনা ফিশের ক্যানটা খুলে দেখলাম ক্যানটায় মাছগুলো আস্ত অবস্থায় আছে, তাই আমি এই মাছগুলোকে প্রথমে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনি যেমন সাইজ ইচ্ছা তেমন সাইজ নিতে পারেন, তবে আমার কাছে এরকম কুচি কুচি করে ভুনা করলে এটা সব থেকে বেশি ভালো লাগে। টমেটো দিয়ে টুনা মাছ ভুনা। এদিকে আমি একটা কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে 2 টেবিল চামচ বা তার থেকে সামান্য একটু কম তেল দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যতটা সম্ভব কুচি করে দিবেন। আমার এদিকে সময় ছিল না, তাই একটু পেঁয়াজটা বেশি কুচি করতে পারিনি। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে আমি একটা টমেটো কুচি করে এর মধ্যে দিয়ে টমেটো আর পেঁয়াজটা আমি ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষা হয়ে গেলে, বলতে ব্রাউন কালার চলে আসলে, আমি এখানে সামান্য পানি অ্যাড করে দিব, যাতে মশলাগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে না যায়। একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি হাফ চামচ রসুন পেস্ট অ্যাড করে দিব। এরপরে আমি যে গুঁড়া মশলাগুলো আছে, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া আর 1/3 চামচ ধনিয়া জিরা গুঁড়া অ্যাড করে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপরে ওই যে ক্যানের মধ্যে এক্সট্রা যে অয়েল আর মাছের মিশ্রণটা ছিল, এটা ঢেলে দিব। টুনা ফিশে সবসময় তেল অল্প দিবেন, কারণ কি ক্যানের মধ্যেই কিছুটা তেল থাকে, এর জন্য রান্নার শেষে মাছের মধ্যে অনেকটা তেল ভেসে ওঠে। এই পর্যায়ে চুলার জালটা একেবারে কমিয়ে রাখবেন। মশলাটা ভালোভাবে কষানো হলে তরকারিটা খেতেও ভালো লাগে, তাই আমি এই মাছ ভুনাটা একেবারে লো আঁচে করব আজ। ওই যে সামান্য পানি দিয়েছিলাম, ওই পানিতেই মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। লো আঁচে করলে মশলার পানিটা শুকাতেও যতটা দেরি হবে আর নিচে লেগেও যাবে না। ভালোভাবে মশলা কষানো হলে মাছের স্বাদটা একটু বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কোন পর্যায়ে মশলাটা ভেজে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ওই যে মাছ ছিল যে ক্যানটার মধ্যে, ওই ক্যানের 1 ক্যান পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে ঢেকে দিব। টুনা ফিশটা যেহেতু আগে থেকেই সিদ্ধ করা ছিল, তাই এর মধ্যে আমার বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। 1 ক্যানে প্রায় 1 কাপ থেকে কিছুটা কম হতে পারে পানি। এই পানিটুকু দিয়েই মাছটা আমি রান্না শেষ করব। টুনা ফিশে কিন্তু প্রচুর পরিমাণে আয়োডিন আছে, যা আমাদের চোখের জন্য খুবই উপযোগী। চোখকে ভালো রাখার জন্য আজকাল ডক্টর আমাদেরকে বলে থাকেন টুনা ফিশ খেতে, আর তাছাড়া বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ খেতে। সামুদ্রিক মাছের মধ্যে এই টুনা ফিশটা অ্যাভেলেবল যে কোনো সুপার শপে পাওয়া যাবে। 2-3 মিনিটের মধ্যে পানিটায় বরফ চলে আসবে। পানিটা বরফ চলে আসলে এর মধ্যে আমি ওই যে কেটে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ঢেকে রান্না করব প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। এর মধ্যে কয়েকবার নেড়ে চেড়ে দিবেন। যখন অনেকটা ঘন হয়ে আসবে, সেই মুহূর্তে কয়েকটি কাঁচামরিচ কেটে দিয়ে দিবেন আর কিছু ধনেপাতা। এতে এর যে গন্ধটা, সেই গন্ধটা অনেকটা কমে যাবে আর খেতে অসাধারণ লাগবে। গরম ভাতের সাথে এই টুনা ফিশটা খেয়ে দেখতে পারেন। তাছাড়া এই মাছটা এমনিতেই খাওয়া যায়। টুনা ফিশটা রান্নার পরে এর যে গন্ধটা, বলতে সুগন্ধটা, আমার কাছে যে এই সুগন্ধটা এত ভালো লাগে, যা আপনি রান্না করে এই সুগন্ধটা পেলেই বুঝতে পারবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।